Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকে ব্লগে আমি শেয়ার করি আর আমার লাউ গাছ কীরকম হয়েছে আর 1G 2G কাটিং 1G 2G কাটিং করার পরে কিতা হাপে নয় গাছগুলার কিতা অবস্থা হয় এগুলো শেয়ার করবো। তো এই তো দেখতে পারা কিছু লাউয়ের গাছ আছে, এগুলো অনেক লেটে লাগাইছি যেহেতু এখন জুলাই মাসের 3য় সপ্তাহ আজকে। তো এখন দেখাই আর আমার লাউ গাছের কি অবস্থা। আর এগুলো মে মাসের 3য় সপ্তাহে গাছগুলো লাগাইছি আর এতদিন বড় হয়েছে না। আর এখন জুলাই মাসে যে খুব সুন্দর রোদ উঠে বা গরম পড়ছে একটু, এই কারণে এই যে আগা পাতা এগুলা দিছে। দেখতে পারা গাছের গোড়াটা অনেক মজবুত, অনেক হেলদি, অনেক বড়। এই গাছের গোড়া ক্যামেরার মাঝে কীরকম দেখা যায় জানিয়েন না, পাতাগুলা অনেক বড় পাতা। আর এই যে ডাটা অনেক বড় বড়। তো এগুলা আমি 1G করিয়ার না, 1G যেগুলা করমো আমি দেখাইমো। আর এই যে দেখতে পারা 1G না করার পরেও এই যে গোড়াটা কি আর একটা শাখা বাইর হইছে। সাধারণত এই শাখাটা বাইর হয় 1G করার পরে। তো এইখানের মাঝে এই একটা বার হইছে, 2টা লত, এই একটা লত আর এই আর একটা লত। আর এইখানের মাঝে আরো ছোট্ট আর একটা লত বাইরের। এখন এইখানে গাছ আছে, এই গাছ আমি 1G করছি না, তারপরে 1G করা হয়ে গেছে। স্লাগে এই মাথাটা খাই লাইছে। যেদিন আমি গাছ টবের মাঝে লাগাইছি পরের দিন আগাটা ভাঙি লাইছে। এই যে নতুন করে আবার আগা বাইরের 1G কাটিং হয়ে গেছে। এই যে আগা মাশাআল্লাহ অনেক সুন্দর হেলদি আমার গাছ। আর এখন দেখাই আর আমার বড় গাছ। এই যে এখানের মাঝে 2টা গাছ আমি লাগাইছি। তো এই গাছের আমি আজকে 1G কাটিং করবো। আর 1G কাটিং করার আগেও দেখা যায় এই যে শাখা প্রশাখা দিছে, শাখা এখান থেকে বাইর হইছে। এই তো মেইন গাছ থেকে এখানে শাখা বাইর হইছে। তো মেইন গাছ এই যে এতটুক লম্বা হয়েছে, ফুলও বাইরের। এখন আগাটা বেশ লম্বা হয়ে গেছে। যখন মাছার উপরে উঠিব তখন 10 পাতা যখন হইব তখন আমি এই গাছের আগা ভাঙ্গিয়া দিব। এই গাছের যে লত আছে, লত দেখতে পারা ওই যে এখানের মাঝে গেছে। তো আমি এই সাইডে যাই আর এই যে মাছা আছে, মাছার এখানে তাকিয়া 10 পাতা যখন হইব, 10টা পাতা যখন 1টা 2টা করে এভাবে 10টা পাতা যখন হইব তখন এই আগাটা এখানের মাঝে কাটিয়া দিলে 1G কাটিং হয়ে যাব। এই যে আইছে আগা আইছে এখানের মাঝে, এইখানের মাঝে আইছে। তো আমি এখন এই আগাটা এই জায়গার মাঝে আমি কাটিয়া দিয়ার এখানে এই তো কাটি দিলাম। এখন আমার 1G কাটিং হয়ে গেল। এখন সাইডে দিয়ে যে লত বাইর হইব, বাইন বাইর হইব, এগুলো হলো 2G। এখন দেখাই আর আমি আর একটা গাছ, বড় গাছ, এই যে দেখতে পারা একটা লত তাকিয়া অনেকগুলা লত বাইর হইছে 2G কাটার পরে। আর উপর দিকে এইভাবে যার তো বেশ লম্বা, বেশ কিছু লাউও বাইর হইছে। এখন দেখাই আর 2G কাটিং। এই যে লত দেখতে পারা একটা লত উঠিছে এইখানের মাঝে আমি এই যে এই জায়গার মাঝে আমি 2G কাট করছিলাম। গাছ যখন গড়ের ভিতরে আসিল মে মাসে আমি 2G করিয়া দিছিলাম এইখানের মাঝে। 2G করার পরে এই যে উপর দিকে অনেক বড় লত হইছে। আমি নিচে থেকে দেখাই আর উপর দিকে দেখাইমু। 2G করার পরে এই যে লাউ বাইর হইছে, এই তো দেখতে পারা একটা লাউ বাইর হইছে এইখানের মাঝে, কয়েকটা লাউ বাইর হইছে এইখানের মাঝে। এই যে আরো লাউ বাইর হইছে। আর এই তো আরো লাউ বাইর হইছে, আরো কিছু লাউ আছে। আর অনেকগুলা শাখা প্রশাখা বাইর হইছে। এই যে লাউ গাছ, লাউ গাছের মেইন গাছটা হইল এই যে মেইন গাছ, এটা হইল মেইন গাছ। আর মেইন গাছের সাথে এই যে আর একটা লত বাইর হইছে এইখান থেকে একটা লত বাইর হইছে। এটা হইল মেইন গাছ। আর এটা থেকে এই যে লত পাইছে এটা হইল 2G 1G এটা, আর এটা হলো 2G।
আর এটার যদি আগা খাটিয়া 2Gর আগা এখানে মাঝে ভাঙিয়ে দিলে তাহলে দেখা যাইব এখন 3G হয়েছিল। তো আমি এখনও খাটিয়ার না, এগুলো ছোটো রয়েছে, বড় হইলে খাটিমু। উপর দিক থেকে আমি দেখাই আর এই যে লাউয়ের মাছা 2G করার পরে বেশ লম্বা হয়েছে আর অনেকগুলা আগা বাইর হয়েছে। আর আগা থেকে প্রতিটা আগা থেকেও লাউ বাইরর। আশা করি এই লাউগুলোও বড় হইব। আর 3G করলে দেখা যায় বেশি লাউ বাইর হয়, তখন পুরুষ ফুল থাকে না, শুধু লাউ থাকে। এই কারণে আমি 3G এই বছর আর করতাম না, 2G সবগুলা গাছ করিয়া দিব। তো যদি ভালো লাগে আমার আজকে এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।